ভালো একটা ম্যাচ হবে, খুব হার্ড কন্টেস্ট ম্যাচ হবে ইনশাল্লাহ। সব দিক দিয়ে প্রিয় রোহিত শর্মা। বিরাট কোহলি না, রোহিত শর্মা। বাংলাদেশ জেতার সম্ভাবনা বেশি। ধোনি আছে, ধোনি আগে খেলতো। And বিরাট কোহলি ভালো খেলে, বলার আছে মোহাম্মদ সিরাজ। इंडिया से मैं भी इंडिया से। इंडिया कहाँ से? ইউপি। इंडिया यूपी क्रिकेट। আমি আছি এখন সৌদি আরবের রিয়াদে। এইখানে যারা আছে সব বাংলাদেশি ভাই, তাদের সঙ্গে একটু কথা বলি। দেশের ভাষা কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। ক্রিকেট ম্যাচ দেখেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ দেখি। এই যে 19 তারিখে যে ওই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া যে টেস্ট ম্যাচটা যে আছে না, ওই ম্যাচটা কি দেখবেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখবো। কার জেতার সম্ভাবনা বেশি? এখন তো 50% বাংলাদেশ, তারপরে দেখা যাক কি হয় না হয়। আর সত্যি মানে নিরপেক্ষভাবে বলুন, কোন টিমটা বেশি শক্ত, ইন্ডিয়া না বাংলাদেশ? এখন শক্তিশালী বলতে গেলে ইন্ডিয়া, কিন্তু তারপরেও আমাদের তো দেশ, আমাদের মানে আশা থাকবে যে একটা বাংলাদেশ জিতবে, এটাই আমাদের আশা। এটাই আশা। আপনার ভারতীয় ক্রিকেটদের মধ্যে সবথেকে আপনার প্রিয় কে? প্রিয় তো মনে করেন আগের প্লেয়ার ছিল, এগুলো তো আর এখন তো আর নাই। এখন এখন আছে বিরাট কোহলি। হ্যাঁ, উনি তো ভালো প্রিয় প্লেয়ার। না মানে বাংলাদেশে অনেক ওকে মানে ওকে ইয়ে বলে, তো ওই জন্য বলি। হ্যাঁ, ওইটাই। भाई साहब आप कहाँ से? आप कहाँ से? इंडिया। इंडिया से मैं भी इंडिया से। इंडिया कहाँ से? यूपी। इंडिया यूपी। क्रिकेट मैच देखते हो ना? नहीं देखते? नहीं देखते? দাদা আপনার দেশের ভাষা? আমার দেশের ভাষা হচ্ছে নোয়াখালী। নোয়াখালী। 19 তারিখ কে জিতবে কি মনে হয় টেস্ট ম্যাচটা যে আছে? এই তো 50% দেওয়া যাচ্ছে, ইন্ডিয়া 50%, বাংলাদেশ 50%। তবু জেতার সম্ভাবনা কার? জিতার সম্ভাবনা তো আমি তো বাংলাদেশের সমর্থক, অবশ্যই বাংলাদেশ জিতবে আশা করি। বাংলা ইন্ডিয়া সব থেকে আপনার প্রিয় ক্রিকেটার কে? আমার সবচেয়ে হচ্ছে রোহিত শর্মা আর কি। রোহিত শর্মা। হ্যাঁ, রোহিত শর্মা। বিরাট কোহলি। বিরাট কোহলি আছে কিন্তু, বাট আমার ফেভারিট আর কি। আর বোলিং বোলিং বুমরা আর কি। বুমরা। দাদা আপনার দেশের ভাষা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। 19 তারিখ তো দেখবেন ম্যাচ ইনশাআল্লাহ। কার জেতার সম্ভাবনা বেশি? ইনশাআল্লাহ বাংলাদেশের। বাংলাদেশ। ইন্ডিয়া? ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল, তবে বাংলাদেশ যেহেতু বাংলাদেশকে ইয়ে করি বেশি আর কি। আর ইন্ডিয়ান কোন বোলার সব থেকে বেশি ভালো লাগে? এটা আমার একটা অভিজ্ঞতা কম। দাদা আপনার দেশের ভাষা? আমার দেশের ভাষা রাজশাহীতে। রাজশাহী। হ্যাঁ, 19 তারিখ তো দেখবেন অবশ্যই। কে জিতবে? ইনশাল্লাহ 50-50। এখন বাংলাদেশ পাকিস্তানক হারানোর পর একটু খুব ভালো পজিশনে আছে, দেখা যাক কি হয়। তারপরও ইন্ডিয়া খুব শক্তিশালী একটা দল। রোহিত শর্মা, বিরাট কোহলি খুব ভালো, বুমরা বোলিং লাইন খুব ভালো আপ। তো দেখা যাক। তারপরে আমাদেরও বাংলাদেশের ক্রিকেটের এখন নতুন বিসিবি সভাপতি আসছেন, উনিও অনেক কিছু পরিবর্তন করছেন, ভালো ভালো খেলোয়াড়ও এখন ইয়েতে নিয়ে আসছে, দলে নিয়ে আসছে। ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো একটা ম্যাচ হবে, খুব হার্ড কন্টেস্ট ম্যাচ হবে ইনশাল্লাহ। আর ভারতের ক্রিকেটদের মধ্যে আপনার সব থেকে প্রিয় কে? ব্যাটিং সবচেয়ে ব্যাটিং প্রিয় আমার, প্রিয় বলতে সব দিক দিয়ে প্রিয় রোহিত শর্মা। আর বিরাট কোহলি? না, রোহিত শর্মা। বিরাট কোহলিকে ভালো লাগে না। কেন? না, বিরাট কোহলি ভালো লাগে না এটাই যে ওর কিছু কিছু আচরণ আমার কাছে খুব ভালো লাগে না। আর সবচাইতে ভালো লাগে রোহিত শর্মা, তারপরে সুরেশ রায়না, ধোনি, এগুলা খেলোয়াড়কে আমার খুবই ভালো লাগে। এবং আরেকটা খেলোয়াড় আছে, তারা বর্তমানে এখন কে এল রাহুল। হ্যাঁ, কে এল রাহুল খুবই ভালো একজন খেলোয়াড় এবং খুব মানে ভদ্র একটা খেলোয়াড়। বিরাট কোহলি ব্যাটিং স্টাইলটা ভালো লাগে, কিন্তু আর মাঝে মাঝে কিছু কিছু জিনিসটা আমার কাছে খারাপ লাগে, এই কারণে আমার পছন্দ। মাঠের ভেতর কিছু জিনিস আছে যেটা মানে অ্যাটিটিউড। হ্যাঁ, মানে চেজিং করে, দেখা যায় যে একটা খেলোয়াড়ের সাথে অতটাই গণ্ডগোলের আগে গৌতম গম্ভীর নিজের টিমের দলের সাথে একটা মনোমালিন্য, তো এটাই এই কারণে ভালো লাগে না।
আর বোলিং, ইন্ডিয়ান বোলিংদের মধ্যে সবথেকে প্রিয়? ইন্ডিয়া বোলিংয়ের ভিতরে সবচাইতে এখন আমার কাছে বুমরার বলটা ভালো লাগে। আর আরেকটা আছে মোহাম্মদ সিরাজ, তারপরে সামি। এই তিনটা বলার খুবই পারফেক্ট একটা বলার, ইন্ডিয়ার শক্তিশালী, মানে ওপেনিং যে পাওয়ার পেলে বল খুবই ওয়ান্ডারফুল। আর এই জার্সিটা কোথা থেকে নিয়েছেন? এই জার্সিটা বাংলাদেশ থেকে নিয়েছি, আমার থানা আত্রাইতে। এখান থেকে নিয়েছি, আমার এক ছোট ভাই দোকান দিছে, ওখান থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা। কত পড়ছিল এটা? এটা টোটাল পড়ছিল প্যান্ট আর জার্সি মিলে 1000 টাকা বাংলার, ওখান থেকে নিয়ে আসা। ইনশাল্লাহ আমি এখানে সৌদিতে ক্রিকেট খেলি এবং আমি ডিউজও ক্রিকেট খেলি, বাংলা ওয়ারিস আমার টিমের নাম। ওকে। আর ওই ক্রিকেটে কোন ফিল্ডে খেলেন, বোলিং না ব্যাটিং? আমি দুটোটাতে খেলি, অলরাউন্ডার? অলরাউন্ডার এক কথায়। ব্যাটিং কোন পজিশনে নেবেন? ব্যাটিং বেশিরভাগ ওয়ান ডাউনে, ওপেনিং এটা আমার পারফেক্ট। আর বোলিং? বোলিং ওপেনিং। ফাস্ট না স্পিনার না মিডল? ফার্স্ট। ফার্স্ট। হ্যাঁ, রাইট হ্যান্ড? রাইট হ্যান্ড। সৌদি কবে আসছেন? সৌদিতে আজ 16 বছর। 16 বছর? হ্যাঁ, কি কাজ করেন? আমি টিএটি ফ্যান কোম্পানি আরবিয়া, এই কোম্পানিতে বর্তমানে আছি। তো ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা হার্ড কন্টেস্ট খেলা হবে, আমরা উপভোগ করব, দর্শক উপভোগ করবে। আর দেশে কবে যাবেন? দেশে ইনশাল্লাহ সামনে রোজার পর আশা করা যায়। আর যারা ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, যারা ওদের জন্য কি বলবেন? ইন্ডিয়ার ফ্রেন্ড বলবো, ইন্ডিয়া বরাবরই খুব ক্রিকেট প্রেমী এবং আইপিএলে যে খেলাগুলো হয় খুবই ক্রিকেট প্রেমী তারা খুব যে কোনো দেশেই ইন্ডিয়া টিমটা থাকলে সেখানে একটা উত্তেজনাপূর্ণ খেলা হয় এবং ইন্ডিয়ার দর্শক আমি মনে করি খুবই ভালো এবং আমাদের যারা প্রবাসী এখানে আছে তারাও খুবই ভালো, একসাথে আমরা প্রবাসী জীবনযাপন করি এবং ইন্ডিয়া বাংলাদেশ খেলা হলে খুবই ভালো লাগে খেলা দেখতে। আর ইন্ডিয়া বাংলাদেশ যে যখন ম্যাচ হয়, বিশেষ করে বাঙালিরা, আমাদের এপার বাঙালিরা আর ওপার বাঙালি যে খুব সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক করে, ওটার জন্য কি? এই তর্ক বিতর্কে এটা থাকবে, এটা না থাকলে তো খেলার কোনো মর্ম নেই, খেলার কোনো মানে একটা স্পিড নেই। তর্ক বিতর্ক এটা থাকবেই, রেষারেষি থাকবে, খেলার মধ্যে একটা ইয়ে থাকবে। আবার খেলা শেষে দেখেন সবাই একত্রিত, সবাই আমরাই। তো খেলা এটা হার জিত থাকবেই, খেলার ভিতরে কে কোন দল করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমরা যেমন খেলা যখন হয় এখন ইন্ডিয়া বাংলাদেশ খেলা, এটা আমরা সব সময় চিন্তা করি যে আমরা বাংলাদেশ নাগরিক, বাংলাদেশ সাপোর্টার করি আর বাংলাদেশ আমাদের গর্ব, বাংলা ভাষায় কথা বলি, সব কিছু মিলাই যেটাই হোক বাংলাদেশ হেরুক আর জিতুক বাংলাদেশ বাস। আপনার সঙ্গে একটু কথা বলি? বলেন। হ্যাঁ, অসুবিধা নেই। 19 তারিখে কার জেতার সম্ভাবনা বেশি? বাংলাদেশে আপাতত ফিল ভালো, বাংলাদেশ জেতার সম্ভাবনা বেশি। জেতার? হুম। আর ভারত? ভারতও ভালো দল, তবে বাংলাদেশ নিয়ে আশা বেশি আমাদের বর্তমানে। ইন্ডিয়ান কোন প্লেয়ারকে বেশি ভালো লাগে? ইন্ডিয়ান প্লেয়ার আছে, ধোনি আছে, ধোনি আগে খেলতো, অবশ্যই। এখন বিরাট কোহলি ভালো খেলে, বলার আছে মোহাম্মদ সিরাজ, শামি, এদের বলার ভালো লাগে বেশি। আর কোন টিমটা বেশি স্ট্রং টেস্টের জন্য? টেস্টের জন্য ভারতও স্ট্রং দল, কিন্তু বাংলাদেশ আপাতত পাকিস্তানের হোয়াইট হাউস করছে, বাংলাদেশ আপাতত ফিল ভালো আছে, বলার দিকে ব্যাটিং সবাই। ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে